আমার এক কাকিমা আস্তে আস্তে বললেন যে ওনার প্রয়োজনের কথা। এটা ওনার প্রয়োজন না, এটা সমষ্টিক সকলের প্রয়োজন। সেটা হচ্ছে কি, উনি পারিবারিক কার্ড চান। আমার ভালো লাগছে যে উনি তারেক রহমানের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছেন। উনি জানেন তারেক রহমান আগামী দিন আপনাদেরকে নিয়ে কি ভাবছেন। তারেক রহমানের পরিকল্পনা হচ্ছে অসচ্ছল পরিবারগুলোকে একটি করে পারিবারিক কার্ড দেওয়া, যে কার্ডের মাধ্যমে এই অসচ্ছল পরিবারকে সরকার প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ দিবে, না হলে খাদ্য সহায়তা। যেই পরিবার চালাতে একটু কষ্ট হয়, একটু টানাপোড়েন আছে, সেই পরিবারগুলো যদি সরকারের তরফ থেকে 2 থেকে 2,500 টাকা খাদ্য সহায়তা পায় বা নগদ টাকা পায়, উপকার হবে না? সবচেয়ে বড় ব্যাপার, এই কার্ডটা কিন্তু কাকিমা মাসিমাদের নামে হবে, আমার কাকাদের নামে হবে, দাদাদের নামে না। বলবো অপরাধটা এটার মাধ্যমে যেটা করতে চাই আমরা, মূলত আপনার সংসার, আপনার সম্মান বাড়াতে চাই, মর্যাদা বাড়াতে চাই। মানে কাকার টাকায় শুধু সংসার চলবে, আপনি বলতে পারবেন সংসার আমারও টাকা আছে, তারেক রহমান আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, সেই টাকা কিন্তু সংসারে খাটে, মর্যাদাটা বাড়াতে চাই। আর কাকাদের অপরাধ, কাকাদের জন্য আমরা কি, কাকাদের জন্য আমরা কৃষক কার্ড দিব। কৃষক কার্ডের মাধ্যমে ওনারা ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক পাবেন। সার, বীজ এবং কীটনাশক এখন ন্যায্য মূল্যে পায় না, সরকার যে ভর্তুকি দেয় এটা 9-6 হয়ে যায়, এটা ডিলাররা বাইরে বেশি দামে বেচে দেয়। সে কারণে আমরা কৃষক কার্ড দেবো। কৃষক কার্ডে লেখা থাকবে জমির পরিমাণ আপনার কত, 1 বিঘা জমিতে চাষ করেন, 2 বিঘা, 5 বিঘা জমিতে চাষ করেন, ঠিক জমির পরিমাণ অনুযায়ী আপনাকে অঙ্ক করে যেটুকু প্রয়োজন ততটুকু সার, বীজ এবং কীটনাশক দেবে, যাতে করে অতিরিক্ত না কিনতে পারে। বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে আপনি যখন ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন, তখন ফসল উৎপাদন খরচ কমবে, আপনি ফসল বিক্রি করে লাভবান হবেন, আপনার সংসারে সচ্ছলতা হয়। আমার কাকিমা আরেকটা জিনিস বলেছে, হাসপাতালের জন্য ওষুধপত্র বিনা পয়সায় দেয়, সেটা আপনাদের জন্য বলছি। হাসপাতালে ওষুধ কেন পান না বেশি এখন জানেন? ওটার 250 বেড হাসপাতাল। ওই 250 বেড হাসপাতাল আমার বাবা তরিকুল ইসলাম করেছিলেন, 100 বেডকে 250 বেড করেছিলেন। কিন্তু আপনারা দেখবেন 250 বেড হাসপাতালে এখন গড়ে প্রতিদিন 850 রোগী ভর্তি হয়। আপনি একেবারে হাঁটতে পারবেন না, 2 বিছানার মাঝখানে রুগী, বারান্দায় রুগী, সিঁড়ির কোনায় রুগী, চারিদিকে রুগী। এবং এই 250 জন রোগীর জন্য ডাক্তার, নার্স, ওষুধ, খাবার বরাদ্দ, অথচ তাই দিয়ে 850 ভর্তি রোগীর চিকিৎসা চলে। আর আউটডোরে বহির্বিভাগে প্রতিদিন করে 2 থেকে 2,500 রোগীর চিকিৎসা হয়, সম্ভব না। আমরা সেই কারণে কি করতে চাই, 500 বেড মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই। আমার আব্বা মেডিকেল কলেজ হাসপাতাল করে গেছে, কিন্তু হাসপাতালটা তৈরি, মেডিকেল কলেজ হাসপাতালটা তৈরি 18 বছরে হাসপাতালটা তৈরি হয়। আমি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে বলেছি, অনুরোধ করেছি আমাকে একটা মেডিকেল কলেজ হাসপাতাল করে দিতে। উনি আমাকে বলেছেন, তোমার আব্বাকে যশোরের মানুষ যেভাবে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, তোমাকে যদি ভোট দিয়ে জিতায় আনে, আমি তোমার হাসপাতাল করি। যে মন্দিরে সামনে দাঁড়িয়ে আছি, যখন উনি মসজিদের উন্নয়ন বরাদ্দ দিয়েছেন, তখন খুঁজে খুঁজে মন্দিরের জন্য তিনি বরাদ্দ দেওয়ার চেষ্টা করেন। আমি সেই কারণে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বরাবরই আমাদের সাথে ছিলেন, আমরা একই পরিবারের সদস্য মনে করেন নিজেদেরকে। আপনারা অতীতের মতো আগামীতেও ধানের শীষ মার্কে ভোট দিলে সৃষ্টিকর্তা আমাকে আপনাদের জন্য কাজ করবার সুযোগ তৈরি করে দেবেন, এবং সুযোগ তৈরি করে দিলেই আমি আপনাদের এই ভাঙা রাস্তাটা ঠিক করতে পারবো। ভাই বললেন এই রাস্তাটা ওর বাবাই করে দিয়ে গেছিল, কিন্তু দুর্ভাগ্য এটার কোনোদিন সংস্কার হয়নি। ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, আর ধানের শীষ মার্কায় ভোট দিবেন।